আমি সরণ কইতেছি সরেন বাজান হুনো তোর বাজানের গোষ্ঠী মেরে অত্যন্ত বড় সম্মান দেওয়া কথা কইছি কি এর বাজান হুনো কথাটা হুনো তুমি আমি সম্মান দেওয়া কথা কইছি আর কোনো সম্মান দেওয়া কথা কইব না এই কথা ছিল হুনো বাজানটা ভালো আবার গায়ের দিয়ে কথা কই এরকম কোনো কথা ছিল টাকা পয়সা আইতাছে তো আমি কইলাম এটা কি মাইসেলকে প্রবেশ করুন আওয়ার গোষ্ঠী মারি একটা কথা কইবেন না মাইসেলকে প্রবেশ করতে কি আর বাজান হুনো কথাটা হুনো সমস্যা কি আপনার আমার টাকা পয়সা দিমু তো কইছি দিমু এই দিমুর কথা বাদ দেন মাইয়া বিয়া দিছি টাকা পয়সা দাও না ভাইয়া লয়ে আপনাকে ঘরে খুঁড়ি দেন খুঁড়ি দেন কি করে শুনেন ব্যাপার হলো কি টাকা পয়সা এখন যা ছিল খরচ করে ফেলাইছি মাইসের ছিল ওগুলা দিয়ে ফেলাইছি ওখান যেগুলা আইতাছে সব তোমার এটা বুঝছো এরকম কোনো কথা ছিল হ্যাঁ এটা তো কথাই আছে যে আমার কোনো পোলা নাই আমার যা আছে সব দুদিন পরে বেশি বেশি খাইবেন নি করবেন আমার দরকার নাই এখন দিবেন বাবারে এখন কই থেকে দেবো আমি কত দেখি না দিতালে নাই কইতে দিবেন আমি তত কিছু জানি না আমি তত কিছু জানি না কয়দিন পরে যান যান কয়দিন পরে নাও এখন দিবেন আমি সুজা কথা কইছি দিবেন না দিলে জান আমি কইতে দেবো টাকাটা তো জোগাড় করে লাগবো এই বাবা তোর বাপরে লয়ে যা দেখ তোর বাপরে লয়ে ফকিন্নির গোষ্ঠী বাজান আপনি কিন্তু আমার বাবাকে অপমান করতেছেন তোর বাপের অপমানের কি দেখছস তোর বাপের লগে আমার এই কথা ছিল তোর বাপের লগে এই কথা ছিল হ্যাঁ কি কথা আছে তুইও তো কইছিলি যে আমার বাপে তোমার বিয়ার সময় এটা দিব হ্যাঁ কারণ আমি একটা জিনিস চাইছি কি এর সময় আমি একটা জিনিস চাইছি এতে যদি না দিতে রে এত কাহিনী দরকার নাই বাজান তুমি রাগ করো না আজকে কি এখন দিতে হইব দূর বেশারে না ভাই ফকিন্নির গোষ্ঠী লাই দাও তো বিষয়টা কি আমি কইতাছি বলে কয়দিন পরে আমার টাকা আসতেছে আমি দিমু হ্যাঁ কইতাছে যে এখন দিতে হবে এটা কি সম্ভব এখন দিতে হইব এখন সমস্যাটা কি আরে আমারে বিয়ার আগে কয় যে আমারে ব্যবসা দিয়ে দিব টাকা দিব এটা দিব সেটা দিব আমার ঘর সাজা দিব কত কিছু আমি কইছি আমার এত কিছু দরকার না আমার একটা হুন্ডা R15 দিবার কইছে এটার লিগে হ্যাঁ কয় আমার কাছে সময় চাই আজকের ভিতরে যদি না দেয় আমি বিয়া করবো না করছি যে দূর হইছে আমি ফালে এত যাবো রাখব না একটা কথা বলি এত কিছু বলি এই লোকের একটা মাত্রই মাইয়া এই লোকের যে জায়গা সম্পত্তি বা যতটুকুই আছে সে তার সব যে মেয়ে তো পাবে তাই না এই মেয়ের যে জায়গা সম্পত্তি পাবে সেগুলো কার আপনার এখানে তো তার কোনো আর কোনো ছেলে না আরে ভাই আপনি মনে করেন যে তার দেশের দুই দিন পরে দেখবেন কতজন বাইরেইবো ভাই বাইরেইবো বাইশটা বাইরেইবো কথাটা শেষ করতে এই জিনিসটাই বুঝাই পারতাছি আমার কথাটা শেষ করতে দেন বিষয়টা হলো আপনি যে জিনিসটা চাইতেছেন এটা যৌতুক এখন সে আপনার R15 চান আর আমি কি কইছি আমার যৌতুক দেয় শুনেন আমার কথাটা শুনেন ভাই এখন ওনারা যে প্রেসার দিয়ে যেটা নিতেছেন এটা যৌতুক কিন্তু আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কিন্তু এটা নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ আরে বাবা আমি তো কই না হেরাই তো কইছিল আমারে দিব হেরা ব্যবসা দিব টাকা দিব কত কিছু আমি তো এত কিছু খালি হুন্ডা চাইতাছি আপনারা দিব কইছে যে ভালোবাসা তাই না জিনিসটা আস্তে দিতাছি শুনো ভাই দেখো এই লোকের যা আছে সব তোমার এই লোক বলছে কিসের জন্য বলছে তোমার ভালোবাসা বলছে তোমাদের বিয়েটা কিন্তু হুট করে হয়ে গেছে এই লোক আজকে মরে গেলে সব তোমাদের আর মেয়ের মানে তোমার আমি তোমার বলি এখন তুমি যেটা নিতেছো তোমার দিবে হয়তো চাপে পড়ে দিবে তুমি নিবা বিয়ে কিন্তু ভাঙবে না কিন্তু কি হবে এই মনে এই লোকের মনে একটা কষ্ট থেকে যাবে যে আমারে রাস্তাঘাটেও আমার অপমান করে আমার কাছ থেকে জিনিস নিছে একটা কষ্ট থাকা যাবে না আরে সেও তো কইছে দিব হের মাইয়া ও তো কইছে দিব ঠিক আছে এখন অস্বীকার তো করতেছ না আপনি অস্বীকার করছেন না আমি তো বলছি রে বাবা একটু ধৈর্য ধরো এই লোকে এক জায়গায় পাইমু পাইলে পরে পাইবো এই লোকে দিলেই সবই তোমার খরচ হয়ে গেছে আর কইতাছি তুমি যে বিষয়টা বলতেছো তুমি যেটা বলতেছো যৌতুক আসলে আমরা যদি এইভাবে প্রেসার দিয়ে যৌতুক নেই আমার আশেপাশে যারা আছে আমার দেশে আরো যারা আছে তারা কিন্তু সবাই এই যৌতুক গুরুত্ব দিবে কিন্তু আমরা যদি যৌতুক না দেই সবাই কিন্তু যৌতুককে না বলবে আসলে আমার ভুল হইছে তোমার ভুল হইছে আর কি তুমি যৌতুক নিবা না আমার তো তুমিও নিবা না আর যেন আশেপাশে যারা আছে তারাও যেন কেউ না নেয় আমরা চাই যৌতুক মুক্ত সমাজ আচ্ছা নিয়ে যান যাও উঠো একসাথে যাও যাও